আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠের সততার পুরস্কার। এই গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের 100 নম্বরের পরীক্ষায় 70 নম্বর থাকে সৃজনশীল অংশ থেকে, আর বাকি 30 নম্বর থাকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর থেকে। তো চলো আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। গল্পটির নাম হচ্ছে সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। এখন আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের প্রথম ছাত্র? উত্তর গ, ভাষাতত্ত্ব বিভাগ। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন। 2, মোহাম্মদ শহীদুল্লাহ ডিলিট ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? উত্তর হচ্ছে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা বিশ্ববিদ্যালয়গুলোর নাম মনে রাখবে। এ প্রশ্নটা এভাবেও থাকতে পারে, মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন? তাহলে উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, এরপরে 3 নম্বরে দেখো, কোন বিষয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ অর্জন করেছেন অনেক পুরস্কার? উত্তর ভাষা ও সাহিত্য। ভাষা ও সাহিত্য এ বিষয়ে গবেষণার জন্য তিনি সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। 4, মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকাটির নাম কি? উত্তর হচ্ছে গ, আঙ্গুর। তোমরা এটা এভাবে মনে রাখবে, পত্রিকার নাম হচ্ছে কি? শিশু পত্রিকা। যেহেতু শিশু আছে, শিশুরা আঙ্গুর পছন্দ করে, তাই তোমরা এটা সহজেই মনে রাখবে। তোমরা এটা এভাবে মনে রাখবে যে তার সম্পাদিত শিশু পত্রিকাটির নাম হচ্ছে আঙ্গুর। 5, মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি? উত্তর হচ্ছে ক, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। 6, মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? উত্তর 1969 সালে। 7, মোহাম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। তার নামের সাথে কিন্তু হলটার মিল আছে। তার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ, আর যে হল প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে অর্থাৎ কবর দেওয়া হয়েছে, সে হলটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল। 8, সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য কী? উত্তর হচ্ছে ক, সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা। আমরা এখানে সততা এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা পাই। এখানে যে একজন অন্ধ ব্যক্তি আছে, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পায়, তার মাঝে আমরা সততা বিষয়টা দেখতে পাই। 9, ইহুদি লোকদের পরীক্ষার জন্য আল্লাহ কাকে পাঠালেন? উত্তর হচ্ছে গ, ফেরেশতাকে। 10, ফেরেশতারা কিসের তৈরি? উত্তর হচ্ছে ক, নূর। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। 11, সকলে যে আমাকে ঘৃণা করে উক্তিটি কার? উত্তর হচ্ছে গ, ধবল রোগী। 12, ধবল রোগীকে দেখতে কেমন দৃষ্টিতে দেখত? উত্তর হচ্ছে গ, ঘৃণার। 13, ধবল রোগী কি ভালোবাসে? উত্তর হচ্ছে গায়ের রং। 14, ফেরেশতা নিচের কোন ব্যক্তির নিকট প্রথমে গিয়েছিল? উত্তর হচ্ছে ক, ধবল। ধবল রোগীর কাছে প্রথমে গিয়েছিল। 15, গায়ের রঙের পর ধবল রোগী ফেরেশতার কাছে আর কি চাইল? উত্তর হচ্ছে ক, উট। 16, ধবল রোগীর পর আল্লাহর দূত কার কাছে গেলেন? উত্তর হচ্ছে ক, টাকওয়ালা। শিক্ষার্থীরা, তোমরা এটা মনে রাখবে, ফেরেশতা প্রথমে গিয়েছিল ধবল রোগীর কাছে, এরপর গিয়েছিল যার মাথায় চুল ছিল না, টাকওয়ালার কাছে, এবং তৃতীয়ত বা শেষে গিয়েছিল অন্ধলোকের কাছে। ঠিক আছে। 17, স্বর্গীয় দূত টাকওয়ালা ব্যক্তিকে কি দিলেন? উত্তর হচ্ছে খ, গাভীর গাই। 18, টাকওয়ালা ব্যক্তির পর স্বর্গীয় দূত কার কাছে গেলেন? উত্তর হচ্ছে খ, অন্ধ। অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, স্বর্গীয় দূত সর্বশেষে কার কাছে গেলেন? উত্তর হবে অন্ধ। 19,
স্বর্গীয় দূত অন্ধ ব্যক্তিকে কি দিলেন? উত্তর হচ্ছে গ ছাগল। 20 ছদ্মবেশী ফেরেশতা ধবল রোগীর নিকট যে আচরণ পেল? উত্তর হচ্ছে গ মিথ্যাচার পেল। ধবল রোগী মিথ্যে কথা বলেছিল। 21 তুমি যাহা চাও লও উক্তিটি কার? উত্তর হচ্ছে ক অন্ধ ব্যক্তি। 22 আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, কথাটি কে বলেছে? উত্তর খ ফেরেশতা। 23 ছদ্মবেশী ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট কি রূপ আচরণ পেল? উত্তর হচ্ছে ঘ সাহায্য পেল। একমাত্র এই অন্ধ ব্যক্তির নিকটই কিন্তু সাহায্য পেয়েছিল বা ভালো আচরণ পেয়েছিল। বাকি যে দুজন ছিল টাকওয়ালা এবং ধবল রোগী, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল। 24 সততার পুরস্কার গল্পে ধবল শব্দটির অর্থ কী? উত্তর হচ্ছে গ কুষ্ঠরোগ। 25 মোহাম্মদ মুসা আদিল্লাহু আনহু প্রবর্তিত ধর্মের অনুসারী কারা? উত্তর হচ্ছে ক ইহুদি। 26 আমির শব্দের অর্থ কী? আমির শব্দের অর্থ হচ্ছে প্রধান। উত্তর হবে খ। 27 সততার পুরস্কার গল্পটি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে ক সাধু ভাষায়। 28 সততার পুরস্কার গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি? উত্তর হচ্ছে ক নৈতিক মূল্যবোধ। এরপরে আমরা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। তোমাদের পরীক্ষার প্রশ্নে এরকম বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নও থাকবে। 19 মুহাম্মদ শহীদুল্লাহ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন? এখানে অপশানে আছে কলকাতা সিটি কলেজ, এরপর আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেখো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নামে আমরা কোনো প্রতিষ্ঠান সততার পুরস্কার গল্পে পাইনি, তাই এর উত্তর হবে গ কলকাতা সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। 30 মোহাম্মদ শহীদুল্লাহ অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন যে বিষয়ে? এখানে আছে বাংলা ভাষা, বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা উপন্যাস। বাংলা উপন্যাসে তার অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় আমরা পাই না, আমরা তার অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পাই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের ইতিহাসে। তাই সঠিক উত্তর হচ্ছে খ 1 এবং 2 নম্বরটি। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা খুব মনোযোগের সহিত এই ভিডিওটি দেখেছ এবং আশা করি তোমরা যদি এই ভিডিওটি আরেকবার মনোযোগের সহিত দেখো তাহলে এই বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো তোমরা সহজেই আয়ত্তে আনতে পারবে, এগুলো আর ভুলে যাবে না। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।